1961 সালের 30 অক্টোবর পৃথিবী কেঁপে উঠেছিল এক ভয়ঙ্কর বিস্ফোরণে। সেটি ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা সার বোমা। এই বোমা তৈরি করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া। এর শক্তি ছিল প্রায় 50 মেগাটন টিএনটি। সহজভাবে বলতে, হিরোশিমা ও নাগাসাকি পারমাণবিক হামলায় ব্যবহৃত হিরোশিমা বোমার চেয়ে এটি ছিল 3000 গুণেরও বেশি শক্তিশালী। যখন সার বোমা বিস্ফোরিত হয়, তখন আগুনের বিশাল গোলা কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। ধোঁয়ার মাশরুম মেঘ 60 কিলোমিটারেরও বেশি উপরে উঠে যায়। বিস্ফোরণের ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে বহু দূরের কাজ ভেঙে যায়। কিন্তু আসল ভয় শুধু বিস্ফোরণে নয়। পারমাণবিক বিস্ফোরণের পর বাতাসে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় ধূলিকণা। এর মধ্যে থাকতে পারে সিজিয়াম, স্ট্রনশিয়াম, আয়োডিন এর মতো ক্ষতিকর উপাদান, যা মানুষের শরীরে ঢুকলে ক্যান্সার, হাড়ের ক্ষতি, থাইরয়েড সমস্যা ও ভবিষ্যৎ প্রজন্মে জেনেটিক সমস্যা তৈরি করতে পারে। বিস্ফোরণের প্রচন্ড তাপে বাতাসে তৈরি হতে পারে নাইট্রোজেন অক্সাইড গ্যাস, আর শহর পুড়লে বের হয় কার্বন মনোক্সাইড বিষাক্ত ধোঁয়া, পোড়া প্লাস্টিক ও ধাতব কণা। যদি এই বোমা কোনো বড় শহরে পড়তো, তাহলে মুহূর্তেই লাখো মানুষ মারা যেতে পারত, আর বেঁচে থাকা মানুষ বছরের পর বছর রোগে ভুগত। সার বোমা মূলত যুদ্ধের জন্য নয়, শক্তি দেখানোর জন্য বানানো হয়েছিল। ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের ক্ষমতার লড়াইয়ের প্রতীক ছিল এটি। আজও সার বোমা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরিত পারমাণবিক বোমা হিসেবে পরিচিত। একটি বোমায় দেখিয়ে দিয়েছিল মানুষের হাতে কত বড় ধ্বংস লুকিয়ে আছে। সার বোমা সাধারণ কোনো বোমা ছিল না। এটি এত বড় ছিল যে সাধারণ যুদ্ধ বিমান দিয়ে সহজে বহন করা যেত না। বিশেষভাবে পরিবর্তন করা বিমান ব্যবহার করতে হয়েছিল এটি বহনের জন্য। বোমাটি ছিল প্রায় 8 মিটার লম্বা এবং ওজন ছিল প্রায় 27 টন। ভাবুন, একটি ছোট বাসের মতো লম্বা আর বিশাল ভারী এক অস্ত্র আকাশে বহন করা হয়েছিল। যে বিমান এটি নিয়ে এসেছিল সেটিকেও সাদা বিশেষ রঙে রাঙানো হয়েছিল, কারণ বিজ্ঞানীরা ভয় পাচ্ছিলেন বিস্ফোরণের তাপ যেন বিমানের ক্ষতি না করে। বোমা ফেলার পর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটানো হয়নি। এতে বড় একটি প্যারাশুট লাগানো ছিল, যাতে এটি ধীরে নিচে নামতে পারে। এই সময়টুকু দেওয়া হয়েছিল যাতে বিমানটি যত দূরে সম্ভব সরে যেতে পারে। তারপর ঘটে ইতিহাসের সেই ভয়ঙ্কর বিস্ফোরণ। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই বোমার মূল নকশা আরো শক্তিশালী করার পরিকল্পনা ছিল। প্রথম ধারণা ছিল প্রায় 100 মেগাটন ক্ষমতা, কিন্তু তেজস্ক্রিয় ক্ষতি কমাতে সেটি কমিয়ে প্রায় 50 মেগাটনে নামানো হয়। অর্থাৎ যদি পূর্ণ শক্তিতে বানানো হতো, তাহলে এটি আরো ভয়ঙ্কর হতে পারত। তবে এত শক্তিশালী হওয়া সত্ত্বেও সার বোমা বাস্তব যুদ্ধে খুব কার্যকর ছিল না, কারণ এটি খুব বড়, খুব ভারী এবং সহজে ব্যবহারযোগ্য নয়। শত্রু এলাকায় নিয়ে যাওয়া ছিল বড় ঝুঁকির কাজ। তাই অনেকে বলেন এটি যুদ্ধের অস্ত্রের চেয়ে বেশি ছিল রাজনৈতিক বার্তা। সোভিয়েত ইউনিয়ন বিশ্বকে দেখাতে চেয়েছিল তাদের প্রযুক্তি ও সামরিক শক্তি কত দূর যেতে পারে।